মানে রমাদান কত মূল্যবান মাস। এই জন্যই তো রমাদান মাস আসার আগে থেকে সাহাবী আল্লাহ রসুল চাইতেন রমাদান মাসে পৌঁছাতে। এই জন্য তো রমাদান মাস চলে গেলে সালেহীনরা, মুত্তাকি ব্যক্তিরা কান্নাকাটি করতেন। এই জন্য তো রমাদান মাস কোনো মুত্তাকি পেলে এই রমাদান মাসে সে কোন ইবাদত রেখে কোন ইবাদত করবে এটা তারা খুঁজে পেত না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলা হচ্ছে শাদ্দা ইজারা, যখন তিনি শেষ দশকে প্রবেশ করতেন তখন একদম পোটলা বস্তা বেঁধে নিতেন যে এখন শেষ সময় চলে আসছে, মুক্তি নিয়ে মর্যাদা নিয়ে বের হতে হবে এই মাস থেকে, অন্যথায় এই মাস থেকে বের হওয়া যাবে না। কেউ যদি ক্ষমা না পেয়ে এই মাস থেকে বের হয়ে যায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে তাকে ভৎসনা করে বলেছেন রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত, ওই লোক হতভাগা, ওই লোক অপমানিত, ওই লোক ক্ষতিগ্রস্ত। রমাদান মাসকে পেয়েছে, রমাদান মাস তাকে ছেড়ে চলে গেছে, অথচ সে তার পাপকে ক্ষমা করে নিতে পারে। কি দিয়ে আমি আপনাকে রমাদানের মূল্য বুঝাই, শেষ দশকের মূল্য বুঝাই?